ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 1-2, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে ওঠে নিভে যায়। গ্যাসটি হলো হাইড্রোজেন। 1-3, সীসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কারণ তাতে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়। 4 নম্বরের প্রশ্ন আছে, নিচের কোনটি তাপগ্রাহী পরিবর্তন? চুনাপাথর থেকে কলিচুন তৈরি। 5 নম্বর আছে, তরমুজের বীজে যে এনজাইমটি থাকে তা হলো ক্যাটালেজ। 6 নম্বরে আছে দেখো, যেটি তড়িৎ বিশ্লেষণ নয় সেটি হলো গ্লুকোজ। 7 নম্বরে, শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় NH4Cl। 2-এর প্রথম প্রশ্ন, ম্যাঙ্গানেট আয়ন একটি ইলেকট্রন বর্জন করে পারম্যাঙ্গানেট আয়নে পরিণত হয়, তো এটা কি জারণ না বিজারণ বিক্রিয়া? এটা জারণ বিক্রিয়া। 2-এর দ্বিতীয় প্রশ্ন, লোহার তৈরি সাইকেলের হ্যান্ডেলের ওপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে? বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত। 2-3, তরলের স্ফুটনাঙ্ক তরলের উপরিস্থিত চাপের উপর কিভাবে নির্ভর করে? উত্তরটা এখান থেকে এ পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেওয়া হলে কি পরিবর্তন ঘটবে? দেখো এখান থেকে এই পর্যন্ত। শূন্যস্থান পূরণ করো। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম বোধ হয় কারণ বাষ্পীভবন। আচ্ছা, 6-এর প্রশ্ন আছে, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি পাওয়া যায়? Na আর হচ্ছে Cl2। 3-এর প্রথম প্রশ্ন, সন্ধ্যাবেলা শিশির পড়ে না কিন্তু ভোরের দিকে শিশির পড়ে কেন? এখান থেকে এই পর্যন্ত। 3-এর 2 দাগের যে প্রশ্ন রয়েছে দেখো, একটি বিকারে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 200 গ্রাম জল নেওয়া হলো। এবার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল ওই জলে যোগ করা হলো। এভাবে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণের অন্তিম উষ্ণতা কত হবে? দেখো, ধরা যাক মিশ্রণের অন্তিম উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াসের 200 গ্রাম জল দ্বারা গৃহীত তাপ সমান সমান 100 ডিগ্রি সেলসিয়াসের 50 গ্রাম জল দ্বারা বর্জিত তাপ। জলের আপেক্ষিক তাপ দেখো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। দেখো এখানে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। দেখো টি সমান সমান কত বেরিয়েছে? 28 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং মিশ্রণের অন্তিম উষ্ণতা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস হবে। 3-এর তৃতীয় প্রশ্ন, বাড়িতে ধুনো দেওয়ার সময় বড় টুকরো চেয়ে সমান ওজনের গুঁড়ো ধুনো তাড়াতাড়ি জ্বলে ওঠে কেন? ধুনোর বড় টুকরো অপেক্ষা ছোট টুকরো বেশি দ্রুত পুড়বে কারণ ছোট টুকরো সম্মিলিত ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এর উপরিতলে উপস্থিত বেশি সংখ্যক পরমাণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করার সুযোগ পায়, তাই দ্রুত পুড়ে যায়। 3-4, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ কাকে বলে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা হচ্ছে দেখো, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো দেখো, ধাতুগুলিকে মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা, ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা, ধাতুগুলি ক্ষয় রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা। 3-5, তড়িৎ চালনা করলে Na+Cl- SO4 - Mg2+ OH- ইত্যাদি আয়নগুলির কোনটি ক্যাথোডে ও কোনটি অ্যানোডে যাবে? Na+Mg2+ আয়নগুলি ক্যাটায়ন, এগুলি ক্যাথোডে যাবে, এবং Cl- SO4 - OH- আয়নগুলি অ্যানায়ন, এগুলি অ্যানোডে যাবে। 4-এর প্রথম প্রশ্ন, যেসব প্রাণীরা জলে থাকে তারা গ্রীষ্মকালে ও শীতকালে জলের কোন কোন স্তরে থাকতে আরাম বোধ করে? যুক্তিসহ ব্যাখ্যা দাও। তো দেখো এখান থেকে এ পর্যন্ত। 4-2, একটি পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে তার মধ্যে 2 চামচ তুঁতে ও কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হলো। এবারে লোহার পেরেককে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে ও তামার পাতকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে তুঁতের দ্রবণে ডুবিয়ে 15-20 মিনিট পরিচালনা করা হলো। ক্যাথোড ও অ্যানোডে কী কী পরিবর্তন লক্ষ্য করবে? ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখো। দেখো এখান থেকে এই পর্যন্ত। 4-3, বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্য দিয়ে ঝাঁঝালো ক্লোরিন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণের কী পরিবর্তন লক্ষ্য করবে? বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। কোনটি জারক কোনটি বিজারক দ্রব্য চিহ্নিত করো। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 4-এর আইভি দেখো, 4-4,
বজ্রবিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটা দেখো এখান থেকে। এই পর্যন্ত। লাইফ সায়েন্সের একের প্রথম প্রশ্ন, ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? যক্ষ্মা। একের দ্বিতীয় প্রশ্ন, মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হচ্ছে সিলভার কার্প। একের তৃতীয় প্রশ্ন, গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? ভিটামিন এ। একের চতুর্থ প্রশ্ন দেখো, কোন মাছ ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? জেনপসিলা চেওপিস। দুইয়ের প্রথম প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। লিটার মুরগির উদাহরণ হলো লেগ হর্ন, এটা হচ্ছে কি? মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, ডিডিটি একটি আগাছানাশক, এটা কি? মিথ্যা। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন আছে, চায়ে উপস্থিত ড্যাশ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এটা কি হবে? পলিফেনল। দ্বিতীয় প্রশ্ন, ডায়রিয়া রোগের জন্য দায়ী কি? রোটাভাইরাস। ডেঙ্গি রোগে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পেলে কি সমস্যা হয়? রক্ততঞ্চন ব্যাহত হয়। দ্বিতীয় প্রশ্ন, আমে কোন ফাইটোকেমিক্যাল পর্যাপ্ত মাত্রায় পাওয়া যায়? বিটা ক্যারোটিন। তৃতীয় প্রশ্ন, ধানের কোন জাতের ক্ষেত্রে বীজতলা তৈরি করতে লাগে না? আউশ ধান। একটি কন্দ জাতীয় ফসলের উদাহরণ হলো আলু। 5 নম্বরে যে প্রশ্ন আছে দেখো, হেপাটাইটিস ভাইরাস মানুষের কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃৎ। 6 নম্বরে আছে দেখো, খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। দেখো, খারিফ ফসল কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। এর প্রথম প্রশ্ন, আমাদের শরীরে এইচআইভি সংক্রমণ কিভাবে হয়? এর জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 3-2, ব্যাটারি খাঁচায় মুরগি পালনের পদ্ধতিটি লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3-3, চাষের জমিতে বীজ বপন যন্ত্রের ব্যবহারের দুটি সুবিধা লেখো। এখান থেকে এই পর্যন্ত। 3-4, মাছ চাষে পালন পুকুর বলতে কি বোঝো? আতুর পুকুরের তুলনায় আকারে বড় যে পুকুরে ধানীপোনা প্রতিফলন করে চারাপোনায় রূপান্তরিত করা হয় তাকে পালন পুকুর বা রেয়ারিং ট্যাঙ্ক বলে। পিটুইটারি নির্দেশ প্রয়োগ করে মাছের প্রজনন ঘটাতে কয়টি পুরুষ ও কয়টি স্ত্রী মাছের প্রয়োজন? প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য 2টো সুস্থ সবল পুরুষ মাছের প্রয়োজন।